ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, একটা দুম্বা জবাহ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থাটা দেখা বললেন, আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে এই আওয়াজটা এত পছন্দ হইল রে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ওয়ালিল্লাহিল হামদ। এ বাবা, আরশ বহনকারী ফেরেশতারা মনে করলো আল্লাহ পাক যেই ডাকের জবাব দেয় এই জিকির অবশ্যই দামিয়ারা বলে এখন আর 3 জিকির হবে না, 4th নাম্বার জিকির যোগ হবে। এরা এখন জিকির করতে শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আরশ বহনকারী ফেরেশতারা এই 4টা জিকির একসঙ্গে করা শুরু করলো। করতে 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 আখিরি নবী মুহাম্মদ আরবি সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পর্যন্ত তারা এই জিকির করলো। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم
সাদাকাল্লাহুল আযীম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. ذكر حكامد غذائے روح را، ذکر حکامد غذائے روح را، مرحمامد ای دل مجروح را، مرحمامد ای دل مجروح را. خیال ما سوا باشد نمارا، خیال ما سوا باشد نمارا. زہر موکون تجلی آشکارا، زہر موکون تجلی آشکارا. فکر باطل کو ہٹا دے دل سے رب، فکر باطل کو ہٹا دے دل سے رب. ذکر میں تیرے لگا دے روز و شب، ذکر میں تیرے لگا دے روز و شب. لا الہ الا اللہ، لا الہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ. محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ছয় নভেম্বর 2025 ইংরেজি রোজ বৃহস্পতিবার মিরগঞ্জ উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল হোসেন ভুইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 3 নং মাদাইয়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলে আবার পূর্বে যিনি বয়ান পেশ করেছিলেন বিশেষ বক্তা হিসাবে হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেনপুরী সাহেব, মুহতামিম জান্নাতুল মাওয়া মাদ্রাসা ময়নামতি কুমিল্লা। বিশেষ আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা দ্বীন ইসলাম আল ওয়াহিদি সাহেব, ইমাম ও খতিব মিরগুন উত্তরপাড়া বাইতুন নূর জামে মসজিদ। ইমাম সাহেব তো এখানে আছেন না? মাশাআল্লাহ। আর উপস্থিত আছেন আমার ডান পাশে বসা হযরত মাওলানা রেজাউল করিম এপি, সহকারী অধ্যাপক, তিরচর আতিকিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা।
আর উপস্থিত ছিলেন হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, মাহফিল কমিটির পক্ষে সভাপতি জনাব মোহাম্মদ শাহিন ব্যাপারী, কেশিয়ার মাওলানা মোশাররফ হোসেন সাহেব সহ দিগার মুআজ্জাজ মুকাররম কাবিল এহতেরাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম তুলাবা ইজাম, আমার সম্মুখ পানে উপবিষ্ট ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ ছেড়ে উচ্চ কণ্ঠে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 24 নম্বর পারা সূরাতুল মুমিনিনের 7 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে ভিত্তি করে অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব, যে কথাগুলো আল্লাহ পাক আমার জবান দিয়ে বের করে দিবেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা আসছেন, যারা আসবেন, মাইকের আওয়াজে আমার যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, আল্লাহ সকলকেই যেন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ ফেরেশতা আছে কিছু। সব ফেরেশতার শান, মান, মর্যাদা এক না। ফেরেশতাদের মধ্যে সবচেয়ে দামি মর্যাদাবান ফেরেশতা হলো যারা আল্লাহ পাকের আরশ বহন করে আছে, এরা হইল সবচেয়ে দামি ফেরেশতা। আল্লাহ তাআলার আরশ বহনকারী ফেরেশতা হইল 8 জন। আর আরশের চতুর্পাশে আরশকে পাহারাদারি করার জন্য আল্লাহ তাআলা প্রথম সারিতে 70,000 ফেরেশতা রেখেছেন। এই 70,000 ফেরেশতার পিছনে আরেকটা কাতার আছে, সেখানে আরো আছে 70,000 ফেরেশতা। এর পিছনে আরেকটা কাতার আছে, সেই কাতারেও আছে 70,000 ফেরেশতা। আল্লাহ তাআলা যখন আরশে আজিম বানান, আরশে আজিম বানানোর আগে আল্লাহ তাআলা পৃথিবীতে একটা লাল মণিমুক্তা বানিয়েছিলেন। সেই মণিমুক্তার দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দেওয়ার পরে সেটা গলে গেছে, আবার দৃষ্টি দেওয়ার পরে সেটা পানি হয়ে গেছে। এই পানির প্রতি দৃষ্টি দেওয়ার পরে অর্ধেকটা পানি জমা গেছে। যেই পানিটা জমছে এটা দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিম তৈরি করছেন। আরশে আজিম হইল আল্লাহ তাআলার বসার জায়গা, আল্লাহ তাআলার বসার জায়গা, আল্লাহ তাআলার কুরসি, আল্লাহ তাআলার চেয়ার, আল্লাহ তাআলার সিংহাসন, তার নাম হইল আরশে আজিম। সুবহানাল্লাহ। তো আরশে আজিম আল্লাহ তাআলা বানাইলেন, ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা তোমরা আরশ বহন করো, আর তোমরা যারা আরশ বহন করবে ফেরেশতা কুলের মধ্যে তোমরা সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে দামি ফেরেশতা হবে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো এই দামি ফেরেশতাগুলো আরশ কাঁধে নিয়ে আছে, ওই কাঁধে নিয়ে আবার চতুর্পাশে 70,000 ফেরেশতা। এরা 24 ঘন্টা এই জবান দিয়া যেই দরখাস্তটা আল্লাহ পাকের কাছে করে, সেটা হলো আল্লাহ তাআলা এই আসমানের নিচে জমিনের উপরে থাকা আমার আর আপনার মতো সাদা সিধা মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। আমার আর আপনার দাম একটু অনুমান করে দেখেন, কম না বেশি? জোরে বলেন। আল্লাহ তাআলার সবচেয়ে দামি ফেরেশতা যারা আরশ বহন করে আছে, এরা রাত দিন 24 ঘন্টা আল্লাহ তাআলার কাছে যেই দরখাস্ত করে, সেই দরখাস্তের মধ্যে একটা দরখাস্ত হলো, আল্লাহ দুনিয়ার জমিনে মুমিন বান্দাদের গুনাহ তুমি মাফ করে দাও, এদেরকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। এই দুইটা দোয়া এরা করে। তো যেই ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, এদের অনুসরণ আমাদের করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওনাদের আমলের মতো যার আমল হবে, এদের জিকিরের মতো যার জিকির হবে,
এদের তাসবির মতো যার তাসবিহ হবে, এদের তেলাওয়াতের মতো যাদের তেলাওয়াত হবে, এদের ইবাদতের মতো যাদের ইবাদত হবে, আল্লাহর কসম আরশে আজিম বহনকারী ওই ফেরেশতাদের যত দাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই মুমিন বান্দার দামও এর চাইতে কোটি কোটি গুণ বেশি বাড়ায় দিবেন। আমরা করতে রাজি আছি, তবে অহংকারী হওয়া যাবে না, অহংকার করা যাবে না। আরশে আজিম যখন আল্লাহ তাআলা বানাইলেন, আরশে আজিম মনে করলো আমার চেয়ে বড় আল্লাহ পাক আর কিছু বানায় নাই, আমি সবচেয়ে বড়, আমার চেয়ে বড় পৃথিবীতে আর কোনো সৃষ্টি নাই, আমি সবচেয়ে বড়। আল্লাহ তাআলার কাছে এই অহংকারটা পছন্দ হয়নি। পরক্ষণে আরশে আজিমকে আল্লাহ তাআলা পানির উপরে ছেড়ে দিলেন। আরশে আজিম কাঁপতে শুরু করলো, ডাকতে শুরু করলো, মালিক আমি ভুল করেছি, তুমি বড়, তুমি বড়, তোমার চেয়ে বড় পৃথিবীতে আর কেউ নাই। সুবহান আল্লাহ তাআলা এই আরশে আজিমের কম্পন বন্ধ করানোর জন্য আল্লাহ তাআলা একটা সাপ বানাইলেন। এই সাপকে আল্লাহ তাআলা বললেন আরশে আজিমকে পেঁচায়া ধরো। আরশে আজিমটাকে পেঁচাইয়া ধরার পরে সাপের অর্ধেক পুরা হইছে, আরো অর্ধেক খালি আছে। আরশে আজিম থেকে এই সাপ আরো বড়। এই আরশে আজিমকে যে সাপ পেঁচায় ধরছে, আরশে আজিম সেই সাপকে দেখা বলে, আল্লাহ সাপ যদি হয় এত বড়, তুমি না জানি কত বড়। সুবহান সাপের দিকে আল্লাহ তাআলা বলেন তুমি সাপের দিকে তাকাও। সে সাপের দিকে তাকাইল, দেখলো সাপের মধ্যে পাখা আছে ৭০,০০০ পাখা, প্রত্যেকটা পাখার মধ্যে ৭০,০০০ পলক, প্রত্যেকটা পলকের মধ্যে ৭০,০০০ মুখ, প্রত্যেকটা মুখের মধ্যে ৭০,০০০ জিহ্বা। আরশে আজিম তাকায় দেখলো প্রত্যেক জিহ্বা থেকে আল্লাহ পাকের তাসবিহ, আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জিকির বের হইতেছে। জিজ্ঞেস করলো, মাওলা কি পরিমাণ জিকির বের হয়? ওই দুনিয়াতে গাছের পাতা যেই পরিমাণ আছে, দুনিয়াতে যেই পরিমাণ পাথর আছে, যেই পরিমাণ ফেরেশতা আমি সৃষ্টি করেছি, যেই পরিমাণ দুনিয়ার হায়াত, এই পরিমাণ জিকির দৈনিক এই সাপের প্রত্যেকটা জবান দিয়ে বের হয় দুনিয়াতে। এই আরশে আজিম যেই জিকির করে, এই জিকির যারা দুনিয়াতে করবে তাদের আমল নামায় এই সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা এই সুসংবাদটুকু এই আয়াতের মধ্যে আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যেই সমস্ত ফেরেশতারা আরশ বহন করে, ওয়া মান হাওলাহু, এবং যেই সমস্ত ফেরেশতারা আরশের চতুর্পাশে আছে। কত হাজার ফেরেশতা? প্রথম কাতারে ৭০,০০০ ফেরেশতা, দ্বিতীয় কাতারেও ৭০,০০০ ফেরেশতা, তৃতীয় কাতারে ৭০,০০০ ফেরেশতা, আরো কাতার কত কোটি ফেরেশতা। আল্লাহ ছাড়া আর কেউ তার সংখ্যা জানে না। ওই ফেরেশতারা কি বলে জানো? এরা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার হামদ প্রশংসা করে। এরা বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওয়া ইউমিনুনা বিহি, আর তারা আল্লাহ পাকের তাওহীদের উপরে ঈমান আনে। এরা বলে আল্লাহ তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হইলেন এক, আল্লাহ হইল বেনিয়াজ,
তিনার কোনো সন্তান নাই, তিনি কার থেকে জন্ম নেয় নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। ফেরেশতারা বলে ওয়ায়ুমিনুনা বিহি, এরা আল্লাহর তাওহীদের উপর ঈমান আনে। এরপরে তারা বলে ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, এরপরে তারা দুনিয়ায় যারা ঈমান এনেছে এদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত তালাশ করে, এদের গুনাহ মাফের দরখাস্ত করে। কি ঠেকা লাগলো এদের আমার আর আপনার গুনাহ মাফ চাওয়ার? এদের কি প্রয়োজন পড়লো? এরা তো আমাদের খায় না পড়ে না, এদেরকে আমরা সাহায্য করি না, টাকাও দেই না, পয়সাও দেই না, এরপরে এরা আমাদের জন্য কেন দোয়া করে? এই জন্য দোয়া করে, এই মুমিন বান্দা বড় দামি, এই মুমিন বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন, এই মুমিন বান্দার জন্য আল্লাহ সব বানিয়েছেন। এই জন্য ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য তারা ইস্তিগফার করে ক্ষমা চায়। কেমনে ক্ষমা চায়? এরা বলে রব্বানা, ও আমাদের রব, ওয়াসিআত কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা, তুমি এত বড়, তোমার রহমত আর তোমার ইলম সারাটা দুনিয়া নয় সারা জগৎকে বেষ্টন করে রেখেছে। ও আল্লাহ, তুমি বড় রহমওয়ালা, তুমি দয়াওয়ালা, এমন কোন জায়গা নাই যেই জায়গায় তোমার রহমত নাই, এমন কোন জায়গা নাই যেই জায়গার ইলম তোমার নাই। ও আল্লাহ, আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা তোমরা বড় দামি, তোমরা আমার কাছে কি চাও? এত প্রশংসা, এত তাসবিহ, এত কিছু করার পরে কি চাও? ফেরেশতারা তারপরে বলে ফাগফির লিল্লাযীনা তাবু, ও আল্লাহ, দুনিয়াতে যারা গুনার পরে তওবা করে, ওই তওবাকারীদের তওবা তুমি ক্ষমা করে দাও। ও আল্লাহ, যারা তওবা করে তাদের তওবা কবুল করো। ওয়াত্তাবাউ সাবিলাক, আর যারা তোমার রাস্তার অনুসরণ করে এদেরকেও তুমি মাফ করে দাও। ওয়াকিহিম আযাবাল জাহিম, এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। তিনটা দরখাস্ত করলো আল্লাহর কাছে। প্রত্যেক দিন হাজার হাজার বার আল্লাহর কাছে দরখাস্ত করে আর বলে, ও আল্লাহ, ওই চান্দিনা থানার মিরগুল গ্রামের ওই মসজিদের পাশে মাহফিলে তোমার বান্দারা বসে আছে, কোনো কিছুর আশায় নাই, এদের গুনাহ মাফ করে দাও। আর এদের মধ্যে যারা তোমার রাস্তার অনুসরণ করে এশার নামাজ পড়লো, তারপরে মাহফিলে বসলো, ও আল্লাহ, তোমার রাস্তার অনুসরণ করলো, ফজর জোহর আসর মাগরিব যারা পড়লো এরা তোমার রাস্তার অনুসরণ করলো, এ আল্লাহ, এদেরকে তুমি মাফ করিয়া দাও, আর তুমি এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা দেখলেন আরশ বহন করেছেন যেই ফেরেশতারা, বলছিলাম কয়জন? 8 জন ফেরেশতা আরশ বহন করে আছে। আরশ বহনকারী ফেরেশতারা আরশ বহন করতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা তো আলিমুম বিজাতিস সুদূর, দিলের খবর জানে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের বুঝি আরশ বহন করতে কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, তোমরা সুবহানাল্লাহ তাসবিহ জিকির শুরু করে দাও। এরা একসঙ্গে বাবা সুবহানাল্লাহ পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন পড়তে শুরু করলো, আরশ বহন করা এদের জন্য হালকা হয়ে গেল। এই সুবহানাল্লাহর জিকির আর জবান থেকে বন্ধ হয় না। আদম আলাইহিস সালাম পর্যন্ত তারাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়লো। আদম আলাইহিস সালাম একদিন জান্নাতের মধ্যে হাঁচি দিল, হাসি দেওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলার পর আল্লাহ তাআলা জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ।
এই কথাটা শুই না আরশ বহনকারী ফেরেশতারা দেখলেন আদম নবী আলহামদুলিল্লাহ বলার পরে আল্লাহ তার জবাব দিয়েছে। আলহামদুলিল্লাহ শব্দটা আমার আল্লাহর কাছে বড় প্রিয়, তাই ফেরেশতারা এখন বলে আর একটা জিকির হবে না, এখন থেকে দুইটা জিকির হবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ। এই জিকির করতে 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 নূহ আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগ পর্যন্ত তারা এই জিকির করলো। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলো, 950 বছর দাওয়াতের কাজ করলো, কিন্তু বাবা কেউ ঈমান গ্রহণ করলো না 9 জন ছাড়া। এরা বাবা কুফরি করলো। আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়ে বললেন, ও তুমি তোমার উম্মতকে বলো, এরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, আমি আল্লাহ তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাইকা বললেন, আল্লাহ তাআলা তোমাদের প্রতি ওহী নাজিল করে বলেছেন, তোমরা যদি ইখলাসের সাথে আল্লাহর রাজি খুশির নিয়তে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে শুরু করলো। ফেরেশতারা আরশ বহনকারী ফেরেশতারা দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যদি এটা দামি না হইতো আল্লাহ তাআলা এই জিকির দিত না। চলো আমরা ওই জিকির করি। এখন থেকে আর আমাদের দুইটা জিকির হবে না, হবে তিনটা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরা এই জিকির শুরু করলো, তিনটা জিকিরের মধ্যে রইলো। আরশ বহন করা একেবারে এদের জন্য হালকা হয়ে গেল, এখন একেবারে পাতলা হয়ে গেছে, কোনো ভারী মনে হয় না। এরা বাবা এই জিকির করতে শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আবির্ভাবের আগ পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহ তাআলা বড় কঠিন পরীক্ষায় ফেলাইলেন। ও ইব্রাহিম, তোমার কলিজার টুকরা আদরের জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন আমার কলিজার টুকরা আদরের জিনিস ইসমাইল ছাড়া আর কেউ না। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে চলে গেলেন। মিনার প্রান্তরে যাইয়া বাবা ছেলের মধ্যে কথোপকথন শেষ হওয়ার পরে চোখ বাইদা জবে করার জন্য যখন প্রস্তুত হইল, জবে করবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করে ফেলেছে, ইসমাইলকে নিচ থেকে উঠাও, দুম্বা নিচে সরাইয়া দাও। ইসমাইল আলাইহিস সালামকে উঠায় ফেললো। ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বা শোয়া দিল, দুম্বা জবে করে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম এখন খুশি, আমার আল্লাহ পাকের হুকুম বুঝে আমি পুরা করতে পারলাম। অন্তরের মধ্যে একটা ব্যথা, 80 বছর বয়সে আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছিল, দেখলে চোখটা ঠান্ডা হয়ে যাইতো, অন্তরটা আমার শীতল হয়ে যাইতো। ওই ইসমাইলকে আজকে আমি নিজের হাতে জবে করে দিলাম, বাবা হইয়া তার গর্দানে আমি ছুরি চালাইলাম, তার রক্তে আমি রঞ্জিত করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরটা ফাইটা গেছে, অন্তরটা ফাইটা গেছে, কিন্তু চোখে পানি আনে না। যদি আমার মাওলা আমার উপরে অখুশি হয়ে যায়, আমার মাওলা যদি অরাজি হয়ে যায়, আল্লাহ তাআলা কেমন জানি ডাক দিয়ে বলতে চায়, ইব্রাহিম চোখটা খুইলা তুমি আগে তো দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুললেন, চোখ খুলে দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, একটা দুম্বা জবা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই অবস্থাটা দেখা বললেন, আল্লাহু আকবার। আমার
আল্লাহর কাছে এই আওয়াজটা এত পছন্দ হইল রে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন ওয়ালিল্লাহিল হামদ। এ বাবা, আরশ বহনকারী ফেরেশতারা মনে করলো আল্লাহ পাক যেই ডাকের জবাব দেয় এই জিকির অবশ্যই দামি। এরা বলে এখন আর 3 জিকির হবে না, 4th নাম্বার জিকির যোগ হবে। এরা এখন জিকির করতে শুরু করলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আরশ বহনকারী ফেরেশতারা এই 4টা জিকির একসঙ্গে করা শুরু করলো। করতে 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 আখিরি নবী মুহাম্মদ আরবি সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা পর্যন্ত তারা এই জিকির করলো। আল্লাহর নবী যখন নবুয়ত লাভ করলেন, ওহী নিয়ে কালাম আসলেন, আয়েশা আল্লাহর নবীকে দুনিয়ার এই সব ঘটনা শোনাইলেন। কোন নবীর কারণে আরশ বহনকারী ফেরেশতারা কোন জিকির করলো, কোন নবীর কারণে এই জিকির আসলো, এই লম্বা ইতিহাস নবীকে যখন শোনাইলো, আমার নবী আপনার নবী বিশ্ব নবী সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন এই লম্বা ঘটনায় হযরত জিবরাইলের মুখে শুইনা উনি আশ্চর্য হয়ে পড়লেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরশ বহনকারী ফেরেশতারা এই কালেমা শুনলো, শুইনা বলল এখন থেকে আর ওই জিকিরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমাদের জিকিরের সঙ্গে এই জিকিরও এখন অ্যাড হবে, যোগ হবে। এরপরে আরশ বহনকারী ফেরেশতাদের জিকির হয়ে গেল, দৈনন্দিন তাসবিহ হয়ে গেল, 24 ঘন্টার জিকির হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের সুসংবাদ জানায় দেন, যারা সকাল আর সন্ধ্যা এই জিকিরগুলো করবে, এই জিকিরগুলি জবান দিয়া বের হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই ফেরেশতাদের ওই আরশে আজিমের চতুর্পাশে যে একটা সাপ আছে, ওই সাপের মধ্যে 70,000 পাখা আছে, প্রত্যেকটা পাখার মধ্যে 70টা মুখ আছে, প্রত্যেকটা মুখের মধ্যে 70টা জিহ্বা আছে। ওই জিহ্বাগুলি কুঠি করে জিহ্বা দিয়া আল্লাহ পাকের এই তাসবিহগুলি বের হইতেছে। এই দুনিয়ার জমিনে বৈশা যারা এই তাসবিহগুলি আদায় করবে, ওই সাপের মুখ দিয়া কোটি কোটি বার এই তাসবিহ পড়া বের হওয়া জিকিরগুলি যেই পরিমাণ বের হয়, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। পড়া যাবেনি, কথা কয় না, পড়া যাবেনি। নামাজ পড়া না না পড়া, জোরে বলেন, নামাজ পড়ে না না পড়ে। একদল আছে নামাজ পড়ে না, সবে বরাত বিশ্রায়, নামাজ পড়ে না সবে কদর বিশ্রায়, নামাজ পড়ে না ঈদগাহে নতুন নতুন জামা পইরা বড় ভুডাঙ্গিরি করে, আছে না নাই? এই সমস্ত লোকদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ যার নাই, তার জিকিরের কোনো দাম নাই, সবে বরাতের কোনো দাম নাই, সবে কদরের কোনো দাম নাই, ঈদের নামাজের কোনো দাম নাই। কথা ঠিক কিনা কর? এই তো সামনে নির্বাচন, মাথার মধ্যে টুপি, থোতায় দাড়ি, হাতে তসবিহ লওয়ার সময় হইছে। কথা ঠিক কিনা কর? আমগো চেয়ারম্যান না, উনি ভালো মানুষ, রাগ করছেন নি আবার? এই যে দেখেন কি সুন্দর চেহারা আছে না, অসাধু কিছু চেহারা না। নির্বাচন দেখলেই আল্লাহ ওয়ালা বুজুর্গ, মাশাআল্লাহ, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তুমুক ভাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, ভিতরে গুয়ের গন্ধের অভাব নাই। কি নির্বাচনের আগে কোরের ঘরের পার দিয়া হেঁটা যায়, রাত বাজে তখন 12টা, দরজায় নক করছে। বেটা কই ব্যাপার কি, রাত 12টা বাজে ডাকলো কে? দরজা খুইলা দেখে চেয়ারম্যান সাহেব। কি ব্যাপার?
আরে তোমার এই ভাঙ্গা ঘরটা দেখে বড় মায়া লেগে গেছে। ওয়াদা দিলাম যদি নির্বাচনে পাশ করি তোর ঘরটা আমি বিল্ডিং বানাই। এই বেটা তো সরল সহজ মানুষ, খেতে খামারে কাজ করে খায়, কুলিগিরি করে, রিক্সা চালায়, সিএনজি চালায়, বেটা খুশি হয়ে হাত উঠেছে, আল্লাহ এই চেয়ারম্যান সাহেবকে তুমি ফাঁস করায়। দোয়ায় তো কোনো রকম ফাঁস করছে। পাশ করার পরে উনি শপথ টপথ গ্রহণ করে ইউনিয়ন পরিষদে বসছে, চেয়ারে বসে এখন মাশাআল্লাহ সুন্দর চেয়ারম্যানই করতেছে। ওনার কাছে 4 মাস পরেই গরিব লোকটা গেছে, যাই বলে আসসালামু আলাইকুম। ঠেড়া পড়ার মতো কোন আওয়াজ না, আবার সালাম দিছে। তো পিএসের এটা কে রে? হ্যাঁ, ওইখান থেকে আওয়াজ দিয়ে বলে চেয়ারম্যান সাহেব ছিলেন না? ওই যে রাত 12টায় আমার ঘরে ডাক দিয়ে আমার ঘুমের থেকে তুলছিলেন। কইটি নির্বাচনের আগের ঘটনা, এটি পরে আর এই ঘটনা চলে না। এমন বাটপার আছে না নাই? এইবার নির্বাচনে এই সমস্ত বাটপারদেরকে বয়কট করব বলেন ইনশাআল্লাহ। সব দেখা শেষ, এবার ইসলামের বাংলাদেশ। রাজি আছেন না? হ্যাঁ, যারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার দ্বারায় কোনোদিন দুর্নীতি হবে না, যার দ্বারায় কোনোদিন দুর্নীতি ঘোষ বাণিজ্য হবে না, যার দ্বারা চুরি চামারি হবে না, রিলিফের মাল খাবে না মাইরা, রডের পরিবর্তে বাঁশ দিবে না, এমন লোককে আমরা ভোট দিয়ে এমপি চেয়ারম্যান বানাবো বলেন ইনশাআল্লাহ। তোমাকে বাটফারি আমরা দেখছি, নির্বাচনের আগে বহুত কথা কইছো, এরপরে সব টাকা নিজের পকেটে পড়ছে, আমরা কিচ্ছু পাই নাই। এই কথা ঠিক কি? আমাদের এই লক্ষ্মীপুর কমলনগর থানা, কমলনগর ইউনিয়ন, মাওলানা খালেদ সাইফুল্লাহ উনি চেয়ারম্যান হয়েছে, এরপরে উপজেলার চেয়ারম্যান। হ্যাঁ, এবার এমপি নির্বাচন করবে। ওই এলাকায় আমি মাহফিলে গিয়েছি, সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, ভাই উনি কে? কই হুজুর এটা মানুষ না, এটা ফেরেশতা। কই যতদিন চেয়ারম্যান ছিল আমাদের ঘরে ঘরে চাউল, যারা যায় নাই উনি সাইকেল দিয়ে ওই ঘরে নিয়ে চাউল পৌঁছাই দিয়ে আসছে। এবং আমরা অফিস থেকে চাল নিয়ে ঘরে যাই মাপছি, কোনোদিন চাল কম পাই না, যা দেওয়ার একবারে হুবহু তার সমান সমান। এই আলেম ওলামারা আপনাদের প্রতিনিধি হইলে আপনাদের লাভ না ক্ষতি? আরো জোরে বলেন। এই যে দেখেন আমাদের ধর্ম উপদেষ্টা ডাক্তার আফম খালেদ হুসাইন, উনি একজন আলেম, উনি ধর্ম উপদেষ্টা হয়েছে। মানুষের কি লাভ হয়েছে? গত বছর হজ করে আসার পরে 5.4 লক্ষ কত টাকা উপরছে। এটা প্রত্যেক বছরই উপরে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছরই উপরে, কিন্তু এটা দেশের মানুষ জানে না, এটা দেশের মানুষ শোনে নাই কোনোদিন। এই বছর উনি আলেম হওয়ার কারণে শোনাই দিছে, একেবারে মিডিয়ায় না শোনাই দিছে, এবং প্রত্যেক হাজির বাড়িতে বাড়িতে তাদের অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছায় দিছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের দেশে বন্যা হইলে ত্রাণ বিতরণ হয়, বহু সংগঠন আছে। আমাদের বাংলাদেশে একটা আসুন্না ফাউন্ডেশন আছে, মাওলানা শেখ আহমদুল্লাহ সাহেব এটার পরিচালনা। উনি একজন আলেম, কওমি মাদ্রাসার আলেম। উনি মেখলে পড়ছে হাটাজারির পারে, উনি একজন আলেম। শেষ কথা কি, একজন আলেম। উনি ওই ত্রাণ বিতরণের পরে উনি হিসাব দিচ্ছেন, হিসাব দিতে যায় বলে কার্টন বিক্রি এত লাখ টাকা। একজনের পাশ থেকে জিজ্ঞেস করে, হুজুর কার্টন বিক্রি মানে? কই এই যে মালগুলি আনছি কার্টন, এগুলি আমি এক পাশে জমায় রাখছি, এই কার্টনগুলি বিক্রি করে এত টাকা হয়েছে। সুবহানাল্লাহ। একজন আলেম এর দায়িত্ব নেওয়ার কারণে কার্টন বিক্রির টাকারও হিসাব কলমে কাগজে যোগ হয়েছে। কথা বুঝেন নাই? আমাদের এই দেশে যদি আলেম ওলামাদেরকে ভোট দিয়ে আমরা সংসদে পাঠাই, আল্লাহর কসম এই দেশ জান্নাতের বাগানে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা ইফটিজিং হবে না, মা বোনরা কোনোদিন তারা নির্যাতিত হবে না।
আমরা কোনোদিন নির্ভয়ে আমরা কখনো নিরাপত্তাহীনতায় থাকবো না। আমাদের টাকা নিরাপদ থাকবে, আমাদের জান নিরাপদে থাকবে, আমাদের মাল নিরাপদে থাকবে, আমাদের ঘর নিরাপদে থাকবে, আমাদের ঘরে স্বর্ণ অলংকার নিরাপদে থাকবে। সরকারি যত টেন্ডার কাজ আছে 100% কাজ হবে। 3 বছরের রাস্তা 4 বছরে যায় ভাঙবে না। আমাদের রাস্তাগুলো ঠিক থাকবে, আমাদের রিলিফগুলো ঠিক থাকবে, গরিবের হকগুলো ঠিক থাকবে। ইনশাআল্লাহ এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হবে। ওলামায়ে কেরামরা যদি একদিন ক্ষমতায় আসে, আমরাও দেখতে চাই। কে কে দেখতে চাও? দুটা হাত উঠে আমার আল্লাহকে দেখায় দাও। বড় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুরে ঘুরে চালো, ঘুরে ঘুরে চালো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে মনে রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। এই যে 1000 টাকার জন্য 500 টাকার লাগে আমার ভোটটা আমি বিক্রি করে দিলাম। শুনেন, ভোট এটা অত্যন্ত একটা মূল্যবান জিনিস। ভোট মানে কি? আমার রায়। ভোট মানে কি? আমার রায়। এই রায়টা আসছে, রায় দেওয়ার অধিকার, এই পুত পবিত্র অধিকারটা দিয়েছেন আল্লাহ। কথা বুঝে নাই? ভোট মানে রায়। ভোট মানে কি? এই রায় দেওয়া, আমার মতটাকে পেশ করার অধিকার, ক্ষমতা দিয়েছে কে? আরো জোরে বলেন। এটা পবিত্র না অপবিত্র? আমার এই রায়ে একটা এমপি হবে, একজন চেয়ারম্যান হবে, একজন মেম্বার হবে, জনপ্রতিনিধি হবে। আমার এই ভোটে নির্বাচিত হয়ে এই লোকটা যত নেকের কাজ করবে তার একটা ভাগ আমার আমলনামায় এসে যোগ হবে। আসতে বলেন সুবহানাল্লাহ। আর উনি নির্বাচিত হয়ে যত আকাম করবে এগুলি একটাও যোগ হবে না। কথাকার হ্যাঁ, এই এরপরে যদি ভুলা যান, কপালে পিঠা আছে। অতীতে যাদেরকে এমপি বানাইছেন, মন্ত্রী বানাইছেন, চেয়ারম্যান বানাইছেন, এক একজন মেম্বারের বাড়ি আছে ঢাকা 2-3টা, চেয়ারম্যানের হিসাব তো আরো পরে। কি কথা ঠিক কিনা? এখন বিদেশে খবর নিয়ে দেখে অনেক দেশের মেইন শহরগুলোতে শত শত বাড়ি, এগুলি ইংল্যান্ডের কারণা, জাপানের কারণা, অন্য অন্য দেশের কারণা। বাংলাদেশের কোনো এমপি না হলে মন্ত্রী, না হলে কোনো ওসির, না হলে ডিসির। কথা ঠিক কিনা? এই টাকা কি আর বাবার না আমাদের? এবার সিদ্ধান্ত নেওয়া লাগবে। আমাদের এই দেশের জনগণের রক্ত পানি করা টাকা দিয়া বিদেশে বাড়ি বানায় যারা, বিদেশে যাদের সন্তানদেরকে লেখাপড়ায় করায় চিকিৎসার জন্য, বাংলাদেশে চিকিৎসা করে না, বাইরে যায় চিকিৎসা করায়। আমাদের মতো গরিবরা ঢাকাও যায় চিকিৎসা করাইতে পারি না। আমাদের রক্ত পানি করা টাকা দিয়া এরা বাইরে যায় চিকিৎসা করে, সন্তান বিদেশ লেখাপড়া করায়, এরা বিদেশে বাড়ি বানায়। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিলাম, এদেরকে বয়কট বয়কট বয়কট। কথা ঠিক কিনা বলো?